পায়রাগুলো না খুব ভয় পেয়ে গেছে। একদিন তোমাদের বলেছিলাম না যে ফাঁদ পেতেছি পায়রার মাংস খাবো বলে পায়রা ধরবো, ওই দেখো আসে না, মুটো মুটো করে চাল দিয়েই যাচ্ছে। আর এদিকে দেখো আসে না বললে আমার কি দুঃখ লেগে গেছে বাবা রে। বাবা বাছা করে ডেকে নিয়ে এসেছি, 2 মুঠো থেকে 4 মুঠো চাল দিয়েছি, তারপর ওরা এসছে। যাই হোক গাছের মধ্যে একটু জল দিয়ে দিই, কারণ 4-5 দিন হয়ে গেল গাছে জল দিইনি আমি। গাছগুলো শুকিয়ে শুট হয়ে যাচ্ছে, সব ফুল আর ফোটে না। জলটা দিয়ে নিই, তারপর দেখি পায়রাগুলো চাল খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। বলছে আর আসবো না তোদের বাড়ি, তোরা বেশি চাল ভালো চাল দিস নি খেতে। বাবা, ওদের আবার কী চাল খাতে দিতে হবে? আমরা কন্ট্রোলের চাল খাই, ওদের মনে বাসমতির চাল কিনে খাতে দিতে হবে। ওসব পারবো না, না খাবি তো না খা, তাই না? এই দেখো আজকে আমাদের বাড়িতে ডিম রান্না হবে, সে অনেক দিন পর মানে বছর খানিক পর। ওই দেখো প্রথমে একটা ডিম বার করেছি, ডিমটা কিরম পচা, ফুটো একটা মাঝখানে, ভেতরে কে জানে কি হয়ে রয়েছে। বাকি সব ডিমগুলো দেখি এক এক করে প্রেশারের মধ্যে দিয়ে সিটি মেরে দেবো। জানোই তো গ্যাসের যা দাম বেড়েছে আজকাল, বাবা। আর ডিমগুলো কিন্তু তেমন ভালো বলে মনে হয় না, কেমন একটা যেন জলে ভেসে রয়েছে। এতগুলো ডিম দেখে আবার অবাক হয় না যেন কেউ, ওসব আবার লোকের জন্যই না, আমাদের বাড়িরই জন্যই। হ্যাঁ, আমরা আসলে 2 বেলার জন্য রান্না করি, তো ওই জন্য মানে দুপুরবেলা, তারপর আবার রাতের বেলা কষ্ট করে কিনে রান্না করতে যাবে, আবার গ্যাস পুড়িয়ে, ওই জন্য একবারেই দিয়ে দিই। দাঁড়াও ডিমগুলো দেখি যাই কেমন একটা হয়েছে। দেখো কেরম একটা দেখেছো, কিরকম ডিম ফেটে পুরো বেরিয়ে গেছে না? আমি আগেই বলেছিলাম ডিমগুলো ভালো না, মোটেই ভালো না। তাও আবার দাম নিয়েছে মনে 8 টাকা করে, দেখলি গা জ্বালা করে। দাঁড়াও ডিমটা ভালো করে ছাড়িয়ে নিই, তারপর ওখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। একটুখানি এবার গুঁড়ো লঙ্কা দিলে ভালো হয়, স্বাদ একটু ভালো হবে, কিন্তু দেবো না, কারণ গুঁড়ো লঙ্কা খাতে গেলে এখন আবার ঝামেলা আছে, মানে গরমকাল পড়ে গেছে না, ওইসব পেট খারাপ করে লাভ নেই জানো। দেখো এক এক করে ডিমগুলো সব ভেজে নিতে হবে, আর একটু তেলটা বেশি দিতে হবে, একটু গরম করে নিতে হবে, নয়তো কিন্তু একে পচা ডিম, তার উপর সব একেবারে খিচুড়ি হয়ে যাবে। আর এই দেখো প্রথম আমি এখানে এসে মানে এই কী যেন একটা বলে, এর মিক্সি না মিক্সার না কী একটা বলে, ওইটা ব্যবহার করছি। হ্যাঁ, আর এদিকে রসুনটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, কারণ ওই মিক্সিটা আমাদের নিরামিষ, আমিষ করা হয়নি এখনও। হ্যাঁ, আর গরম মশলার ওই যে গোটাটা দিতে হবে তেলের মধ্যে বলে অন্য কোনো ফোড়ন ব্যবহার করিনি। তার ওপর আবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, নাকি পেঁয়াজের ভাজার উপর নাকি তরকারির স্বাদ হয়। ভালো মতন যদি ভাজা যায় ভালো স্বাদ হবে, কাঁচা মতো রেখে দিলে আবার কাঁচা কাঁচা স্বাদ লাগবে। হ্যাঁ, আর এই দেখো টমেটো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, মানে অল্প অল্প, যাতে স্বাদটা ভালো হয়। মোটের ওপর তোমরা দেখতে পেলে যে আমি কেমন কেমন করে রান্না করলুম। আমার থেকে তো তোমরা ভালোই রান্না পারো, তাই না? ওই জন্যই আমার রেসিপি বলি নে। আর এতক্ষণে মনে হয় তোমরা গুনি নিয়েছো কতটা ডিম আছে, তাই না? ওই আর হিসেবটা বললুম না কতটা ডিম আছে। আর গরম মশলাটা একটু বেশি করে দিতে হবে তরকারিতে, নয়তো ডিমের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আবার নাকে গেলে আবার যে সে ডিমের তরকারি খেতে চায় না জানো। আর দেখো না আজকের আমার তরকারির বাটিটা বড্ড ছোট হয়ে